আজকে আপনাদের সাথে আমি আমার সবচেয়ে পছন্দের বার্থডে কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা ইউনিক ডিজাইনে আমার বার্থডে কেক ডেকোরেশন করে দেখাবো। তো এই সুন্দর কেকটা আমি কিভাবে ডেকোরেশন করলাম তা কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি দুইটা কেক বেস নিয়ে নিয়েছি। এখানে দুইটা 6 ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিয়েছি, যাতে কেকটা একটু বেশি হাইট হয়। অল্প অল্প বেটার দিয়ে বেক করে নিছি। তারপর একটা বোর্ডে একটু ক্রিম লাগিয়ে তারপর এক স্লাইস কেক দিয়ে তারপর আমাদের সবার পছন্দের চকলেট ক্রিম সাথে চকলেট গানাশ দিয়ে এভাবে করে প্রত্যেকটা স্লাইস কোট করে নিব। এখানে কিন্তু আমরা চকলেট চিপস ইউজ করতে পারতাম, তবে আমার চকলেট চিপসটা কেকের সাথে খেতে অত একটা ভালো লাগে না, সেই জন্য এখানে চকলেট চিপসটা ইউজ করা হয় না। কিন্তু চকলেট চিপসের বদলে এখানে কিন্তু অনেক পরিমাণে চকলেট গানাশ ইউজ করছি, যাতে কেকটা খেতে চকলেটই লাগে এবং প্রত্যেকটা বাইটে যেন চকলেটের একটা আলাদা টেস্ট পাওয়া যায়। যেহেতু উপরে আর কোনো চকলেট গানাশ কিংবা চকলেট জাতীয় কিছুই হবে না, সেই জন্য লেয়ারে বেশি করে চকলেট দেওয়া হয়েছে, যাতে কেকটা খেতে অনেক চকলেটে লাগে। আর এই কেকটা ডেকোরেশনের পর মানে ফাইনাল ডেকোরেশনের পর পুরো 2 পাউন্ড প্লাস হয়ে গেছিলো কেকটার ওয়েট। তো এর মধ্যে বলে নিই, যারা ইনসাইড ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু আমাদের কাছে স্বাস্থ্যসম্মত হোমমেড কেক নিতে ইনবক্স করতে পারেন। আমরা কিন্তু শুধুমাত্র ইনসাইড ঢাকার ভিতরেই ডেলিভারি করে থাকি, মানে ঢাকার ভিতর 1 থেকে 25 কিলোমিটারের ভিতরে। বিভিন্ন কাস্টমাইজ কেক, থিম কেক কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কাস্টমাইজ কেক এবং থিম কেক অর্ডার করলে 3 থেকে 4 দিন আগে অর্ডার কনফার্ম করে রাখতে হবে। আর রেগুলার কেক অর্ডার করলে কিন্তু 2 দিন আগে অর্ডার কনফার্ম করে রাখলেই হবে। আমাদের কাছে কিন্তু আপনারা বিভিন্ন ফ্লেভারের কেক পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। তাই দেরি না করে অর্ডার করতে জলদি ইনবক্স করুন। আমাদের কেকের টেস্ট এবং কোয়ালিটি আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন, তাই নিশ্চিত হয়ে অর্ডার করতে ইনবক্স করুন খুব দ্রুত। যাই হোক, কথা বলতে বলতে আমাদের কেকটা ক্রাম কোট করা হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এখন ফাইনাল ডেকোরেশন করা হবে, এই যে দেখতেই পাচ্ছেন। প্রথমে একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরছিলাম। ওই পাইপিং ব্যাগটা একটু ছিদ্র ছিল, হয়তো নজল ঢোকানোর সময় ছিদ্র হয়ে গেছিলো। ওইটা দিয়ে কাজ করাই যাচ্ছিল না, যে চাপ দিচ্ছি আর ছিদ্র ছিদ্র হয়ে সব বের হয়ে যাচ্ছিল ক্রিমটা। তারপরে নতুন একটা পাইপিং ব্যাগে ভরে এই যে দেখতেই পাচ্ছেন, এখন ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করে নেব যতটুকু সম্ভব। তারপরে কালারিং ক্রিম পাইপিং ব্যাগে ভরে উপরে একটা লেয়ার করে দেব কালারের। অনেকেই হচ্ছে কেকের উপরে গাঢ় কালার চায়, মানে কেকটাই হবে কালারফুল। তারা এভাবে কেকটা কালার করতে পারেন, তাহলে ক্রিমের টেস্টও নষ্ট হবে না, তিতা লাগবে না, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে। অনেকেই কিন্তু ক্রিমে গাঢ় কালার আনতে পারে না, মানে গাঢ় কালার দিয়ে কেক ডেকোরেশন করতে পারেন, আসে না কালারটা। তারা এভাবে অল্প একটু ক্রিমে কালার মিশিয়ে পাইপিং ব্যাগে ভরে কেকের উপর দিতে পারেন, তাহলে দেখবেন কেকটার কালার অনেক গাঢ় আসবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এখানে আমরা গাঢ় গোলাপি কালারটা করার ট্রাই করছিলাম, যেহেতু আমার ড্রেসের কালারটা একটু গোলাপি টাইপের, মানে ম্যাজেন্ডা গোলাপি এরকম। কেকের কালার আর আমার ড্রেসের কালার একদম সেম রাখার ট্রাই করছিলাম, তো প্রায় সেম টু সেমই হয়েছে। কিন্তু ক্যামেরায় কেন জানি কালারটা ফুটে উঠতেছে না, সামনাসামনি কিন্তু অনেক গাঢ় হয়েছিল কালারটা, ক্যামেরা তেমন একটা আসতেছে না। কেকের উপরে কালার দিয়ে যতটা সম্ভব ফিনিশিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে কেকটার উপরে ডিজাইন করা হবে। তো প্রথমে ভাবতেছিলাম ডিজাইন কেমন করা যায়, কোনো মাথায় আইডিয়া আসতেছিল না। তারপরে ভাবলাম যে কেকটা ডেকোরেশন করি, তারপরে যেরকম ডিজাইন মাথায় আসে সেরকম ডিজাইন করে দেব। তো এখানে কোনো ক্রিমের ডিজাইন আমি করতে চাই নাই, সেই জন্য আমার মনের মতো করে কিছু টপার বসাই এই যে দেখতেই পাচ্ছেন ডেকোরেশন করতেছি। আর এই ডেকোরেশনটা কিন্তু আমার সম্পূর্ণ আমার মন মতো করা হয়েছে। আমি যেটা দিতে বলছি সেটাই কিন্তু আম্মু দিয়ে দিচ্ছি কেকের উপরে। আমি চেয়েছিলাম কেকটা যাতে অনেক গর্জিয়াস হোক, তো সব নন এডিবল জিনিস বসানো হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। জাস্ট এখানে যে কিছু হোয়াইট সুগার বলগুলো দেওয়া হচ্ছে ওগুলোই শুধু এডিবল, ওগুলো খাওয়া যাবে, আর সাথে কিছু গোল্ডেন সুগার বলও দেওয়া হয়েছে। তো এই ছিল এই কেকটার ফাইনাল লুক। ফাইনাল লুকটা দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, গর্জিয়াস লাগতেছে এই কেকটা দেখতে। এখানে কিন্তু সব কিছুই আমার মনের মতো দেওয়া হয়েছে, আমি যা চাইছি সেগুলোই দেওয়া হয়েছে। আর আপনাদের কাছে আমার কেকটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।